রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে খুব অল্প সময় আগেই বৃষ্টিটা হয়ে গেছে। আমি হয়তো বা বৃষ্টিটা পাইনি একটু দেরি করে বেরোনোতে। যাই হোক, বৃষ্টি ভেজাই সুন্দর সকালে সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, ঠিক আমারই মতো যেরকমটা রেখে গিয়েছিলাম ঠিক কয়েক বছর আগে ওই রকমই আছেন। বাকিটা আল্লাহ ভরসা। এতদিন পরে ফিরতে পারছি, এটাই বড় কথা। কেন কি কারণে এটা বড় কথা নয়। কাজ ভাঙলো কেন? ঝড় হয়েছে নাকি? ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আবারও কি হবে। অবশ্য গুড়ি গুড়ি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা সবার বলেন? অনেকদিন পরে তো আসলাম, খোঁজ খবর আপনাদের নেওয়া হয়নি। অবশ্য ফেসবুকে যারা কানেক্ট ছিলেন তাদের সঙ্গে মাঝে মধ্যেই হাই হ্যালো হয়েছে, এই এতটুকুই আর কি। আর বেশ কিছু মানুষ তো কমেন্ট করছেন ফেসবুকে, প্রত্যেকটাই রিপ্লাই কিন্তু দিছি, অভিযোগের কোনো স্কোপ রাখি নাই, আলহামদুলিল্লাহ। অনেকগুলা ট্যুর হয়ে গেছে এর মাঝে, কিন্তু কোনোটারই প্রপার ভিডিও ওইভাবে করা হয় নাই। যেগুলোও করছি এডিট করা হয় নাই সময়ের অভাবে, যার কারণে আপলোড করি নাই। তো আফসোসের কিছু নাই, ট্যুর আরও হচ্ছে, হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। নিজে দেখবো, দেখাবো, এটাই তো মেন উদ্দেশ্য, তাই না? আলহামদুলিল্লাহ। একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। শহরের এই রাস্তাগুলা মানে এতটা বিপজ্জনক হয়ে গেছে, ভাঙা চূড়া আর যানজট তো লেগেই আছে। আর সব থেকে বড় বিষয়, সেটা সবারই পরিচিত, আমাদের প্রাণপ্রিয় টেসলা। কিছুদিন আগে, এই মাস 2 বা 3 আগে, আমার এক মাসে 4 বার পিছনের ইন্ডিকেটার 2 পাশেরটাই ভাঙছে। এক মাসে আমি 4 বারই বদলাইছি, তারপরেও রক্ষা হয় নাই। মাঝখানে কিছুদিন বাদই রাখছিলাম যে ইন্ডিকেটার লাগাবোই না, এখন কি ভাঙবি। আল্লাহর রহমতে ওই কয়দিন আর কোনো সমস্যা হয় নাই। কিছুদিন হইলো আবার লাগাইছি, হয়তো বা 15 দিনের মতো হয়েছে। ইন্ডিকেটার 2টাই আবার নতুন লাগাইছি। এমনিতেই সিজির স্পেয়ার পার্টস পাওয়া অনেক মানে কি বলবো, দুষ্প্রাপ্য একটা জিনিস, তো পাওয়াটা খুব টাফ। তার উপরে যদি এইরকমভাবে ভাঙাচোরা হয়, খুব একটা দামি না, বাট পাওয়া যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। কষ্ট লাগে আর কি। কর্তৃপক্ষ যদি একটু নজরে আনতো ব্যাপারগুলো, তাহলে ভালো হইতো। যে রাস্তায় এসব অনিয়ন্ত্রিত যে গাড়িগুলা, এগুলো যাতে না চলে, এটা যদি না দেখে তাহলে কেমনে হয় বলেন। একটা আগাম সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে সম্ভবত নেক্সট বৃহস্পতিবারে চাঁদপুরের দিকে যাচ্ছি বাইকে না, হয়তো বা অন্য কোনো হইতে পারে, সেটা গাড়িতে অথবা লঞ্চে। যেভাবে হোক হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব কিছুই দেখতে পাবেন। টাচে থাকেন, আপডেট পাবেন, অনেক ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। এই সিগন্যালটা, এই বামের রাস্তাটা আটকায় ফেলে সবাই গাড়ি সামনে থেকে। নইলে এই বাম সাইডটা কিন্তু খালি থাকলে কিন্তু যারা বিজয় সরণির সিগন্যালের এদিক দিয়ে ফ্লাইওভারে উঠবেন, আরামসে যাইতে পারবেন। এই যে এত চাপানোর কি দরকার বাপ? এখন যদি বাজায়া দিই কেমন লাগবে তোমার? ঢাকা শহরের চিপা চুপা ছাড়া বর্তমানে চলাফেরা করাটা খুবই টাফ। রাস্তার যানজটের যে বিশ্রী অবস্থা, তাতে মানে একেবারে দম বেরোয় যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। বললাম না রাস্তার অবস্থা, এই যে দেখছেন এক একটা বড় বড় গর্ত, তার মধ্যে এক একটা ব্লক বসে গেছে, বড় বড় সাইজের ব্লক বসা রেখে দিছে। কি পরিমাণ ভয়াবহ অবস্থা। আজকে আপনাদের হাতিরঝিলে না, পুরো বাংলাদেশের ভেতরে খারাপ একটা স্পিড ব্রেকার দেখাবো, মানে আমার নজরে যেটা আর কি।
এই হচ্ছে সেই খারাপ স্পিড ব্রেকার। আমার দেখার মতে বাংলাদেশের সব থেকে খারাপ যদি কোনো স্পিড ব্রেকার হয়ে থাকে তা হচ্ছে এইটা, পুলিশ প্লাজার পাশে যেটা, এইটা। ওরে বাপ রে বাপ, পুরা শরীরের প্রত্যেকটা জয়েন্ট একেবারে নাড়ায় দেওয়ার মতো একটা স্পিড ব্রেকার। ও সুন্দর লাগতেছে, মাত্র বৃষ্টি হয়ে গেছে তো চারপাশ শুধু সবুজ আর সবুজ লাগতেছে। মূলত ঢাকা শহরটা কিন্তু আসলে চমৎকার, শুধুমাত্র যানজট, এই কোলাহল, এই জিনিসগুলাটা যদি বাদ দিই, ঢাকা একটা অসাধারণ একটা শহর। ঢুকে যখন গিয়েছো বেরোইতে হবে, বেরো। আরে মামা, রাস্তাটা ব্লক করার কি দরকার ছিল? এই জ্যামটা যদি না থাকে কত চমৎকার ভাবে চালানো যায় বাইকটা। ওই যে গর্তের মধ্যে একটা পড়ছে, এই রে কি অবস্থা আজকে জ্যামের। জাস্ট রাস্তার অপোজিটে যাব, ঘুরে আসতে হবে অনেক দূর থেকে, সেই ব্র্যাক ইউনিভার্সিটি পার হয়ে ইউলুপ ঘুরে তারপরে। অবস্থা ভয়াবহ। ইদানিং এই জ্যাম দেখলে শরীরে কেন জ্বর চলে আসার মতো অবস্থা হয়ে যায়। তো আর কি, এই যানজট দেখে আর কতক্ষণ ভিডিওটা লম্বা করব বলেন? আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো আজকে এখানেই ভিডিওটা ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকার ট্রাই করেন, তাতে আপনি আরও বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ভিডিও এখানে ক্লোজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।